ওরা ওটা আরে ওটা ওরা বুঝবে। ওর সাইড হ্যাক হলো, এই মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমাদের যে আমার ফর্ম 7গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাকড হয়ে গেল, তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে। সেগুলোর কি হবে? আমাদের ফর্ম 7-এর শুনানি না হওয়া পর্যন্ত এসআইআর কেস শেষ করা যাবে না। নো এসআইআর নো ভোট। মাঝপথে টাটা বাই বাই করে ভোটে চলে যাবেন, ওটা আমরা হতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার নামও অ্যাডজুডিকেশনে, মাঝরাতে হঠাৎ করে কমিশনে সব কি করছে, কমিশন পারে না এমন কোনো কাজ নেই। দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা, রাজনৈতিক উচ্চতা কোনোটাই আমার নেই। আর পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া যেন বিজেপি না দেয়। অহেতুক ব্যাটারি পুড়িয়ে লাভ নেই, যা করার মানুষ করে দিয়েছে। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বরাজ মণ্ডল, তাকে সেকেন্ড পোলিং অফিসার করার দায়িত্ব দিল এবার নির্বাচন কমিশন। এভাবে কি সম্ভব? কিন্তু তৃণমূলের কাউন্সিলর, তিনি সেকেন্ড পোলিং অফিসার। সেটা নির্বাচন কমিশন বুঝবে। আপনারা তো খবর পেয়ে গেছেন। নির্বাচন কমিশন কি করবে না করে নির্বাচন কমিশনের বিষয়। আমাদের একটাই বক্তব্য, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন, ভোট পরবর্তী, ভোট পূর্ববর্তী এবং ভোট চলাকালীন হিংসামুক্ত নির্বাচন। এবং আমাদের যে ফর্ম 7 তার শুনানি সম্পূর্ণ করাটাই আমাদের তাদের কাছে দাবি। লিয়েন্ডার পেজের সাথে আর আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ, লিয়েন্ডার পেজের সাথে কে লিয়েন্ডার পেজ? লিয়েন্ডার টেনিস তারকা লিয়েন্ডার পেজ। হঠাৎ ওনাকে কোত্থেকে পেলেন? কালকে আপনার নেতা সৌরভ সিকদার অমিত মালব্যের সাথে কথা বললেন, বাংলার নক্ষত্র আপনার সাথে কথা বলে গেলেন না? আমার আসলে সাইজটা ছোট, তো চোখে পড়েনি হয়তো, কিন্তু আমি ওনাকে দেখতে পাইনি। দেখলে নজরুলের, কাজী নজরুলের কাজী নজরুল ইসলামের বংশধর, ভারত বিখ্যাত প্লেয়ার লিয়েন্ডার পেজ, তিনি দেখা করতে এসেছিলেন। আমার সঙ্গে দেখা হলো না, এটা দুর্ভাগ্যের। একটু আপনি দেখা হলে পরে বলবেন যেন দেখা করে। তৃণমূল ইসিআইকে একটা অভিযোগ জানিয়েছে যে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার কেন ভবানীপুরে, তিনি শুভেন্দুবাবু। আরে ভাই, প্রথম থেকে তো শুনলাম লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়। 5 বছর লোডশেডিং এর জয় বলতে বলতে দলটারই লোডশেডিং হয়ে গেল। রথী মহারথীরা দাঁড়াবে শুনলাম, কত কাউন্সিলর গিয়ে সরজমিনে ওখানে সার্ভে করলো, পুলিশ অফিসারের বদল করা হলো, বিশেষ দায়িত্ব নিয়ে একজন স্বনামধন্য পুলিশ অফিসার ওখানে পৌঁছে গেলেন। তারপরেও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা প্রার্থী দিতে পারলো না, আমাদের থেকে ভাড়া নিতে হলো। যে এইভাবে ওয়াক ওভার দেওয়ার ছিল, আগেই ছেড়ে দিতে পারতেন। তবে এটা নিশ্চিত, ওখানেও গেছে, এখানেও যাবে। নদীর ওপারেও তৃণমূল শেষ, এপারেও তৃণমূল শেষ। দিলীপ ঘোষের বিরুদ্ধে ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলে। দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করেছে। পুলিশ একজন অফিসারকে প্রকাশ্যে পুলিশ যে হুমকি দিয়ে যাচ্ছে বিজেপির বিভিন্ন কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে মিছিলে না যাওয়ার জন্য, পুলিশ যে মিথ্যা এনডিপিএস কেস দিয়ে ঢোকাচ্ছে, সেটার কি হবে? দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কারণ দিলীপ ঘোষ নেতা। যারা অভিযোগ করেছেন তাদেরও আমরা নামটা জানবো, আর যে পুলিশ অফিসার অভিযোগটা নিয়েছে তারও নামটা লেখা। নরেন্দ্র মোদী কালী কালী বলরসনা গান পোস্ট করেছেন, তো বাংলায় পোস্ট করছেন, বাংলা গান পোস্ট করছেন নরেন্দ্র মোদী, শ্যামা সঙ্গীত পোস্ট করছেন নরেন্দ্র মোদী, শুরু করেছিলেন জয় মা কালী বলে। নরেন্দ্র মোদী আজ মা কালীর গান পোস্ট করেছেন, শ্যামা সঙ্গীত পোস্ট করলেন বাংলা। আরে শ্যামা সঙ্গীত তো বাংলার প্রাণ। আমরা যদি মা কালীকে দিয়ে প্রভাবিত করতে পারি তবেই তো হবে। কালীর কার বলি চাইছেন সেটা দেখতে হবে এখন। হ্যাঁ, ইচ্ছাময়ী তারা তুমি, এখন তারার ইচ্ছা বদলে গেছে। ফাইল নেয়নি মা কালীঘাটের কালী। জগন্নাথ দেব ঘুরে এখন শেষ পর্যন্ত মহাকালে পৌঁছেছিলেন, মহাকালও ফাইল নিচ্ছে না। শেষ পর্যন্ত ওই গণদেবতার কাছে এসেছেন, ওখানেও ভাগ করছেন লিঙ্গ বিভাজন, মহিলাদের সামনে পুরুষ পেছনে। আবার পরে শুনবেন পুরুষ সামনে মহিলা পেছনে। এরপরে আসছে সিভিক ভলেন্টিয়ার সামনে, পেছনে পুরুষ।
এরকম চলতে থাকবে। তারপর অঙ্গনওয়াড়ি আসা, ওরাও তো বিদ্রোহ ঘোষণা করেছে। শুধু তৃণমূলের এখন কোনো ঠিকঠাক নেই, মোটামুটি চলে গেছে।